বিভিন্ন ধরনের স্পাই ক্যামেরা সম্পর্কে জেনে রাখা ভালো। অনেকে জানতেও আগ্রহী, তাই দেশের বাজারে পাওয়া যায় নানা রকম স্পাই ক্যামেরা। স্পাই ক্যামেরা মোটেও সাধারণ কাজের জন্য নয়, বিশেষ ব্যক্তি কিংবা ক্ষেত্রে প্রমাণ রাখতে এগুলো ব্যবহার করা হয়। অদ্ভুত টাইপের স্পাই ক্যামেরা এখন পাওয়া যায়, যেমন পাওয়ার ব্যাংকের মধ্যে ক্যামেরা, মোবাইল চার্জারে ক্যামেরা, টেবিল ক্লকের মধ্যে ক্যামেরা, বাল্বের মধ্যে ক্যামেরা, এমনকি দেয়াল ঘড়ির মধ্যেও ক্যামেরা। আরও বহু রকম অভিনব স্পাই ক্যামেরা দেখতে পাওয়া যায়। সব রকম স্পাই ক্যামেরা এমনভাবে তৈরি করা হয় যেন দেখে বোঝা না যায় এটি একটি ক্যামেরা। স্পাই ক্যামেরা সম্পর্কে এখন অনেকেই জানেন, অনেকে দেখলেই চিনতে পারেন। স্পাই ক্যামেরার মধ্যে অন্যতম জনপ্রিয় হল বাটন টাইপ ক্যামেরাগুলো। একটি বাটন টাইপ স্পাই ক্যামেরা আজ আমরা দেখব। স্যাম্পল ভিডিও সহ দেখতে পাবেন এই ভিডিওতে। এই প্যাকেজটি আমি অনলাইন থেকে কিনেছিলাম, পাঠানো হয়েছে কোনো প্রকার বক্স ছাড়া। প্যাকেজে দেয়া হয়েছে একটা মিনি ইউএসবি কেবল। এটা দিয়ে ক্যামেরাটি রিচার্জ করা যায় এবং রেকর্ড করা ইমেজ কিংবা ভিডিও ফাইল ট্রান্সফার করা যায় কম্পিউটার, স্মার্টফোন সহ অন্যান্য ডিভাইসে। সাথে একটি ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে। এটার মধ্যে ক্যামেরা বিষয়ে ডিটেল লেখা রয়েছে, যদিও এটা পরে ক্যামেরাটি চালানো বিষয়ে বোঝা অতটা সহজ মনে হয়নি। পরেই রয়েছে মূল ক্যামেরাটি। এটা অনেকটা চারকোনা টাইপের বক্সি ডিজাইনে তৈরি। উপরে একটি লেন্সের মতো দেখা যাচ্ছে, আসলে লেন্স হলেও দেখতে অনেকটা জামাকাপড়ের বোতামের মতোই মনে হয়। বোতামের অংশটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা শার্ট, টি শার্ট কিংবা জ্যাকেটের বোতামের অংশে বসিয়ে দিলে বোঝাই কষ্টকর হয়ে যায় এটি একটি ক্যামেরা। বোতামে সাধারণত 4টি ফুটো করা থাকে সেলাই করার জন্য। প্রায় একই রকম করা হয়েছে লেন্সের অংশে, তবে কোনো সুতোর অস্তিত্ব নেই। যারা এই ভিডিওটি দেখছেন তারা আশা করি খুব সহজেই বুঝবেন কোনটি বোতাম আর কোনটি ক্যামেরা। বোতামটির ঠিক মাঝখানে দেখা যাচ্ছে লেন্সের অবস্থান, এখান থেকে ভিডিও রেকর্ড হয়। ক্যামেরাটি অপারেট করার জন্য রয়েছে 2টি বাটন। ভিডিও কিংবা ইমেজ ফাইল স্টোর করার জন্য এটা রয়েছে একটি মাইক্রোএসডি মেমোরি কার্ড স্লট। এখানে সর্বোচ্চ 32 জিবি পর্যন্ত টিএফ কার্ড ব্যবহার করা যায়। অপর পাশে রয়েছে এলইডি ইন্ডিকেটর। এটার মাধ্যমে চার্জিং সহ অন্যান্য মোড বোঝা যায়। উপরে কোনো ফাংশন নেই। নিচেই রয়েছে কানেক্টিভিটি পোর্ট। এটার মাধ্যমে ক্যামেরাটি চার্জ করতে হয় এবং মেমোরি কার্ডের ফাইলগুলো ট্রান্সফার করে নেওয়া যায়। সামনে থাকা 2টি বাটনের মধ্যে নিচের বাটন দিয়ে পাওয়ার অন অফ করা যায়। কিছুক্ষণ চেপে ধরে রাখলে পাওয়ার অন হয়, যেটা বোঝা যায় এলইডি দেখে। উপরের বাটনটি দিয়ে ভিডিও কিংবা ইমেজ ক্যাপচার করা যায়। পাওয়ার অন করার পর প্লে পজ মার্ক করা বাটনে প্রেস করলে ওঠে স্টিল পিকচার। ভিডিও মোড অন করতে একই বাটনে চেপে ধরে রাখতে হয়। যেমন এই মুহূর্তে ভিডিও রেকর্ড চলছে, রেকর্ড চলা অবস্থায় এলইডি জ্বলে না। রেকর্ডিং অফ করতে চাইলে প্লে পজ বাটনে প্রেস করতে হয়। চলুন দেখি কেমন ভিডিও এটা রেকর্ড করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন বাটন টাইপ স্পাই ক্যামেরা দিয়ে রেকর্ড করা ডে লাইট ফুটেজ। এটাই ভিডিও রেজলিউশন পাওয়া যায় 640x480 পিক্সেলের। একেবারে লো কোয়ালিটি ভিডিও এটা রেকর্ড করে। ভিডিও কিংবা সাউন্ড কোনোটিই তেমন ভালো নয়। এটা হলো ইনডোর ভিডিও স্যাম্পল। কালারে ঘাটতি, শার্পনেস কম। দেখতেই পাচ্ছেন কেমন ভিডিও। এবার স্টিল পিকচার দেখুন। পিকচার রেজলিউশন 1280x720 পিক্সেল, তবে ইমেজ কোয়ালিটি কতটা খারাপ দেখতেই পাচ্ছেন। এমনই ছিল এটার ভিডিও এক্সপেরিয়েন্স। ক্যামেরাটির বডি তৈরি হয়েছে খুবই হালকা প্লাস্টিকে। ফিটিংসে কোনো স্ক্রু ব্যবহার করা হয়নি। এটার সবচেয়ে বড় সমস্যা পেলাম ব্যাটারি ব্যাকআপে। প্রতিবার ফুল চার্জে মাত্র 10 থেকে 15 মিনিট ভিডিও রেকর্ড করতে পারে, যেটা কোনো কাজেরই হতে পারে না। ক্যামেরার ভেতরে একটি ভাইব্রেটর রয়েছে। বিভিন্ন মোড পরিবর্তন করা দরকার হলে যেন ক্যামেরা না দেখেই করা যায়। পরের ভিডিওতে ক্যামেরাটি আমরা খুলব, দেখব কিভাবে বাটন টাইপ স্পাই ক্যামেরা তৈরি করা হয়, কি থাকে ভেতরে এবং কেন ব্যাটারি ব্যাকআপ এত কম। আজকের ভিডিও এখানেই শেষ করব। আশা করি এই ভিডিও থেকে জানতে পারলেন বাটন টাইপ স্পাই ক্যামেরা কেমন হয়ে থাকে। এটা আমি অনলাইন শপ থেকে 550 টাকায় কিনেছিলাম, তবে এটার বেটার ভার্সনও আছে যেগুলো অনেকটাই দামি হয়ে থাকে। এই জাতীয় ক্যামেরা ব্যবহার করা মোটেও উচিত নয়, কারণ এগুলো প্রাইভেসি নষ্ট করে। চিনিয়ে দেওয়ার উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করলাম। কেউ ব্যবহার করে ঝামেলায় পড়বেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। শত শত গ্যাজেট নিয়ে ভিডিও আছে এই চ্যানেলে। এখনই ঘুরে আসুন দারুণ সব গ্যাজেট দেখতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখুন, পাবেন নিত্য নতুন গ্যাজেট নিয়ে আরও ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।